দেখলে জিভে জল পড়বে। ঠাকুরের ঘর তো সব মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো দেখো মাজা হয়ে গেছে আমার। আর কালকে এই গামলাটা দেখো সকাল সকাল আমার ছান হয়ে গেছে, আজকে ছান করে কাপড়টা ধুয়ে দিলাম। ধুয়ে গোপোষণা রাধে, দেখো সব ঠাকুরগুলোকে আমার সাজানো কমপ্লিট হয়ে গেল। চাল দিয়ে আবার দেখো ভাতটা ফুটে গেল, ওদিকে পুজোটাও দেওয়া হয়ে গেল, এদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেল। দেখো ভাতটা তো নামিয়ে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, কষা মাংস দিয়ে বাবাকে ভাত দিয়ে দিয়েছি। অন্য গরম মশলা থেকে সাইনাজের গরম মশলা দিয়ে প্রচুর স্বাদ আর প্রচুর 3 গুণে ভালো। আর বলো না, আজকে অনেকদিন পর একটু আম মাখা করলাম, কাঁচা আম মাখা করলাম। কেমন হয়েছে বলো? খাই কীর্তন করবা, এখানে কীর্তন করে, এখানে করো। দেখো ভীষণ ভীষণ মেঘ করেছে কদিনে, আজকে একটু। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন 7টা বাজেনি, এখনো 10 মিনিট বাকি আছে 7টা বাজতে। আজকে আমি 7টার থেকে ব্লগ শুরু করছি, 10 মিনিট বাকি থাকতে থেকে আজকে ব্লগ শুরু করছি। আজকে তোমার হলো সোমবার, তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই দেখো ফুলটা নিলাম, একবার বাসি কাপড় চোপড় ছেড়ে হাঁটতে গেছিলাম সকালবেলা, এসে সমস্ত কাজ সারলাম, সেরে উপরে কাজটা, নিচে কাজটা কিছু করি না, ফুল চলে আসলো, ফুলটা একবার নিয়ে নিলাম। ভাবছি একবারে ছানটা করে একবার ভাবছি পুজোটা ছেড়ে নেবো। ঠাকুরের ঘর তো সব মোছা হয়ে গেছে, ঘরেরও মোছা হয়ে গেছে, এগুলো সব ধোবো আমি এখন, ধুয়ে একবারে ছানটা করে নিই গা। ঠাকুরের বাসনগুলো দেখো মাজা হয়ে গেছে আমার। আর কালকে এই গামলাটা পূজা কিনেছে, দেখো কত সুন্দর গামলাটা, ছোট্টর মধ্যে। এই সাবুটাবু মাখালে না খুব ভালো লাগে, এই গামলাটায় সাবু ভিজিয়ে মাখা দারুণ লাগবে। এই গামলাটা কালকে পূজা নিয়েছে আমার এই ঠাকুরের ঘরের জন্য। এর আগে একটা গামলা ছিল, সেই গামলাটা ওর বাবা সেই এটো নুড়ি দিয়ে বাসন মেজেছিল, তার জন্য ওটা বাইরে বের করে দিয়েছে আমাদের, এটা করে নিয়েছে। আর সে বাড়িটা নিরামিষ কালকে আবার কিনে নিয়ে এসছে বুপুর জন্য। ঠাকুরের লাগে না বলো? এরকম আজকে আমি ভাবছি এত গরম থাকা যাচ্ছে না, আর সকাল সকাল আমি ছান করে নিয়েছি, একবারে ছান করে। তারপর সকাল সকাল আমার ছান হয়ে গেছে, আজকে ছান করে কাপড়টা ধুয়ে দিলাম, ধুয়ে আবার নাইটি পরে দিলাম গরমে। এবার আমি গুপুকে তুলে আবার পুজোটা সেরে নেবো সকাল সকাল। এই টিনের গরমে পরে আর পুজো দিতে আসা যায় না, খুব কষ্ট হয়। তার জন্য আমি যত ভাবি যে সকাল সকাল কাজগুলোকে সেরে নিতে পারবো ততই ভালো হবে। আর একা দুটো তো হাত বড়, কোন দিকে যাবো, উঠে ঘরে রান্না বসাবো না দিয়ে করবো, তবে পুজোটাকে সেরে নিতে হবে না যে রান্না বসাবো। চাল ধোয়া হয়ে গেছে, চালটা সব ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। পুজো টুজো সেরে তাও ভাতটা বসিয়ে দেবো। ও গোপোষণা রাধে রাধে, ওঠো উঠো, পড়ো তো, ওঠো পড়ো। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আজ এই ফুলের উপরে দেখো কতগুলো জবা ফুল দিয়েছে, প্রচুর জবা ফুল দিয়েছে আজকে। আর আমি বলেছি তুলসী পাতা দেবেন আমাকে। আর আজকে যেহেতু সোমবার, বেলপাতা তো দিতে হবেই, তুলসী পাতা দেখো অনেকগুলোই দিয়েছে। নিচে গেলে অনেকটাই দেয়, আর ছেলে পেলে যদি নিতে যায় তখন আর এতটা দেয় না। টাকন্দ ফুলের মালা নিয়েছি, আগে গপুকে খেতে দিয়ে দেবো, গপুকে খেতে দিয়ে তারপর সব গুচ্ছাবো, তাহলে গপুর খেয়ে হয়ে যাবে। দেখো সব ঠাকুরগুলোকে আমার সাজানো কমপ্লিট হয়ে গেল, ফুল দিয়ে একদম সাজিয়ে নিয়েছি। আর শিবকে দেখো একদম ছান টান করে নিয়ে একবার শিবকে বসিয়ে দিয়েছি। আর গপুকে দেখো সব
ঠাকুরগুলোকে পরিষ্কার করে একদম বসিয়ে দিয়েছি। বসিয়ে দেখো আমার পুজো প্রায় হয়েই আসলো। সকাল সকাল পুজোটা হয়ে গেলে না ভালোও লাগে, দেখবে সকাল সকাল পুজো হয়ে গেলে খুবই ভালো লাগে। তাই ভাবছি সকাল সকাল পুজোটাই করে নিই, আর পরে যে ভাতটা বসাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আর তুলসী তলায় একটু জল দিয়ে আসি। চাল দিয়ে আবার দেখো ভাতটা ফুটে গেল, ওদিকে পুজোটাও দেওয়া হয়ে গেল, এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেল। এই দেখো কালকে আমাকে কী কী দিয়েছে মাদার যে আমার মেয়েরা। দেখো একটা কাচের বয়ম নিয়ে একটা খুব শখ ছিল, ওই কাচের বয়মটা কালকে নিয়ে এসেছি। আর তোমরা তো জানোই আমি কাচের কাপের চাটা খাই, আমার কাচের কাপের চা খেতে না ভীষণ ভালো লাগে। তাই এই দেখো এই কাপটা কিনে দিয়েছে আমার ছোট মেয়ে। এই কাপটা আমার ছোটো মেয়ে কিনে দিয়েছে। চা খাবা মা তুমি, কালকে মাদারজিতের জন্য এটা কিনে দিয়েছে। আর এদিকে বড় মেয়ে দিয়েছে, এটা দিয়েছে। আর এই একটা খুন্তি দিয়েছে, এই খুন্তিগুলো আমার খুব সব পরোটা মটা লাগে, খুন্তি একটা দিয়েছে। আর একটা টিফিন কৌটো, এই টিফিন কৌটোটা নিয়েছি বড় মেয়ের ভাত খাওয়ার জন্যই। আর তুই নে, এটা ভাত খাবি তুই, এটার জন্য নে। আর কত কিনবো, ওই কিনবো আছে না, কিছু কিনতে পারো, ঠাকুর ওইটা কিনলো। আবার মিষ্টি এনেছিল। কালকে তো কারেন্ট ছিল না, তোমাদের কিছুই দেখাতে পারিনি, কারেন্ট ছিল না বলে কোনো কিছু কাল তোমাদের দেখানো হয়নি অন্ধকারের মধ্যে। কাচের কাপে চা খেতে হয় পেলে, কাচের কাপ ছিল এর আগে অনেকদিন গেল, তাও প্রায় গেল বছর বা তার আগের বার নিয়েছিলাম, 2 বছর গেল কাচের কাপটা। আর আরেকটা কাচের কাপ নিয়েছি, ওটা ডিজাইনওয়ালা। ডিজাইনগুলো একদম ভালো না, কেন বলো তো? ডিজাইনগুলো ভালো না, ডিজাইনগুলো থেকে ময়লা ধরে যায়, প্রচুর ময়লা ধরে যায় কাপে কাপে। যতই পরিষ্কার করে মাজো না কেন, কিন্তু অত সুন্দর পরিষ্কার হয় না, আমার কাছে মনে হয় পরিষ্কার হয় না। দেখো কেমন লাগে ডিজাইনের। আর প্লেন হলে কী হবে বলো তো, পুরো প্লেন সাদা থাকে তো পরিষ্কার থাকে, তার জন্য প্লেনটাই নেওয়ার বেশি চেষ্টা করি, ভালো লাগে। এবার আমি ওষুধটা খেয়ে নেবো, জল ভরলাম, ওষুধটা খেয়ে নিই থাইরয়েডের। দেখো ভাতটা তো নামিয়ে দিয়েছি, ভাত নামিয়ে এখনো চা খাইনি। চাল কুমড়োটাকে ছাড়ালাম, ছাড়িয়ে গেটা দিয়ে গেট করে নিলাম। চাল কুমড়োটা পূজা অনেক কদিন এনেছে, করা আর হচ্ছে না। আজ করবো কাল করবো, আজ করবো কাল করবো, মাছের মাথা মতো হলে ভালো হয়। মাছের মাথাও পাচ্ছি না, চাল কুমড়ো করা হচ্ছে না। আজকে পাইনি এখনো, আজকে পেয়েছি যে করছি তার জন্য না, তার জন্য চাল কুমড়ো কেটে রেখেছিলাম, দেখি পাই নাকি বলে চাল কুমড়ো। আইসক্রিমটা আজকালকার আইসক্রিমটা মোটামুটি ভালোই খেতে ছিল, টাইমটার থেকে ওটাই খাবো। বলো ওটা ক টাকা? ওটা নিয়ে চলো 30 টাকা। ও কোথায় কম দামি? ওটা তো দামি, কম দামিটা 10-20 টাকা দামি। কত ভেবেছি? আমি ভেবেছি ওরকম, আমি ভেবেছি 40। এসব করতে যাও কেন তুমি?
ভাত দিয়ে দিয়েছি, কষা মাংস দিয়ে বাবাকে ভাত দিয়ে দিয়েছি। তোমাদের কষা মাংস রেখেছি, ওই যে বাবার সামনে আছে, ওই যে তোমাকেও দিয়ে দেবো, দিদিকে দিয়ে দেবো, সবার জন্য কষা মাংস দিয়ে দিয়েছি। আজ মাংস নিয়ে আসলো বাবা, তারপর আবার রান্না পূজাই রান্নাটা করলো মাংস। আর এখন আমি এখানে দেখো চাল কুমড়োটা যে কেটে নিয়েছিলাম, চাল কুমড়োটাও রান্না হয়নি, এবার আমি চাল কুমড়োটাকে বসিয়ে দেবো। কড়াইটা এখন দেখো গরম হয়েও গেছে, তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা দেবো তেল ততটা আমি একবারে তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে তোমরা কি ফোড়ন দাও কে আমি জানি না, আমি দিই তোমার কালো জিরে আর এই শুকনো লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কাও দেবো, আর এই তেজপাতা দেবো, আর দেবো দেখো কালো জিরে ফোড়নে। আমার কালো জিরে ফোড়নটা ভীষণ ভালো লাগে। আমার মতো কালো জিরে ফোড়ন কার কার ভালো লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যেই চাল কুমড়োতে কী দাও ফোড়ন সেটাও জানাবে। দেখো ফোড়নটা কিন্তু ভাজা আমার হয়েও গেল। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে চাল কুমড়োগুলো যে রেখে দিয়েছিলাম এটা দিয়ে গেট করে সেটাকে দিয়ে দেবো। এটা হলে মাছের মাথা হলে তো দারুণ লাগতো, দুঃখের বিষয়ে মাছের মাথাটাই পাইনি। মাছের মাথা ছাড়াই এই চাল কুমড়ো করবো, অনেকদিন পরে আগে চাল কুমড়ো করাও হচ্ছে না, কিছু না। আর মাংসটাকে বসিয়েছিলাম এখানে, কিন্তু কি বলো তো, মাংসটা বসিয়ে দিয়ে না 10:30 বেজে গেছে। আজকে তো বাজার ছিল না বলে রান্না দেরি হলো না, তো কখন রান্না হয়ে যেত। যদি বাজার থাকতো না কখন রান্না করে বসে থাকতাম আমি, সত্যি কথা। একটা কি চুলের মতন একটা কি এখানে, অন্য গরম মশলা থেকে সাইনাজের গরম মশলা কিন্তু প্রচুর স্বাদ আর প্রচুর 3 গুণে ভালো। যাই বলো না কেন, অন্য গরম মশলা খেলে না, এই সাইনাজের গরম মশলা তোমরা যদি একবার খাও তাহলে তোমরা কোনো গরম মশলা আর কোনো দিনই খাবে না, এতটাই পরিমাণটা ভালো। আর এতটা সেন্ট, অল্প একটু দিলেই যেন সেন্ট হয়ে যায়। তাকে এবার আমি একটু ঝোলঝোলই করেছি আজকে, কেন বলো তো, ডালমাল করিনি তো, তাই দেখলাম মাংস অত কষা না, খাওয়া ভালো নেই গরমে, তাই একটু ঝোলঝোলই রান্না করেছি। এই ঝোলটাই রাখবো। আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো দেখো বড় বড় করে দিয়েছি, সেই খাসির মাংস মতন। মাংসতে না বড় বড় করে আলু দিলে না মনে হয় পুরো খাসির মাংস খাচ্ছি। খাবার ফেল দাও। দেখো ভাত নিয়েছে কতগুলো, তো আমার মেয়ে বলছে এই কটা ভাত নিয়েছো তুমি, একটু লবণ দে না বাবা, একটু না কাসুন দিয়ে শাক হলে ভালো লাগে, কাসুন দিয়ে শাক হলে ভালো লাগে না। এবার বাড়িতে নিয়ে কোটোটা নিজে কাসুন ঢেলে রাখো, ঝাঁজ হয়েছে নেবি, হেবি ঝাঁজ দেয় কাসুন দিয়ে যায় নিয়ে আয়। আম্মাকে করবো আজকে কাসুন্দি দিয়ে, বাড়িতে নিজের হাতে কাসুন্দি, কেমিক্যাল ছাড়া কোনো বাড়িতে কাসুন্দি বানিয়েছি, তাই সেটা দিয়ে আজকে আম্মাকে করবো। আর তোমরা যদি সেটা দেখতে চাও আমি কীভাবে কাসুন্দিটা বানিয়েছি, তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে যে কাসুন্দিটা আমি কীভাবে বানিয়েছি। তোমাদের একটা চামচে করে তুলতে হবে, তুলে বইয়ের মধ্যে ঢেলে পেঁচে ঢুকে দাও, দাদা ভাই আসে ভাত দিয়ে খায়, হেব্বি লাগে আমার। ঝাল কম দিয়েছি একটু, তোর ভালো খাস না, ঝাল বেশি খাস না। আর এই গরমে না ঝাল খেলে পেট জ্বলবে বলে ঝালটা দিয়ে নিই। ভালো যাবি, আর কটা আমলে ভালো হতো, আমটা কম হয়ে গেছে, আমটা কম হয়ে গেছে। চুলটা খুলে গেল, তোমরা দেখে নিতে পারো। আর এর মধ্যে যে কাফন যাচ্ছে সেটাও কালকে অলরেডি ছাড়া আছে, তোমরা দেখে কোনো কেমিক্যাল ছাড়াই কাসুন্দি বাড়িতে তৈরি করা আছে, আম কাসুন্দি, তোমরা দেখে নিতে পারো, সেটা ঝর্ণা কিচেন থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে বল, তোকে ডাক, তোকে ডেকে একটু দে। নিচে যাবো না? হ্যাঁ আমি নিচে যাবো, নিয়ে যাবো তাহলে আমি নিয়ে চলে এলাম। হ্যাঁ তুমি তাহলে একটু ঘরটা গুছিয়ে না, গরমে পারবি ঘর গুছাতে, যা গরম পড়েছে বাবা। কেমন হয়েছে বলো? খাই, দারুণ ঝাল, সব ঠিক, খুব সুন্দর হয়েছে। আমার মুখে লেগে আছে, মানে খেয়েই যাই। আমি তো বলবি বিশ্বাস করছিলাম না, কিন্তু
এভাবে যে মেখে না খাবে সে বুঝতে পারবে যে কতটা জিনিস করছে। কাপড় আমার খুব সুন্দর ছিল না। এখন কিন্তু আম কিন্তু 12 মাস পাবে না এই আম। এই আম 12 মাস কাঁচা আম তোমরা যদি পাও এই টেস্টটা তোমরা পাবে না। এখন কাঁচা আমে যেমন একটা টেস্ট আর পরে সেই এই টেস্টটা পাবে না। তো সুন্দর মাখা হয়েছে ও। আর একটা এখানে গোপন টিপস আছে, সেটা দিলে তো মুখে পুরো মিলিয়ে যাবে। জিভের কোন নিয়ে দেবে, জিভের সঙ্গে মিলিয়ে যাবে। জিভার চেয়ে আমার এবার হচ্ছে এবার হয় না, দারুণ। বাবা এখন মনে হয় কলে গেল, দেরি হবে। আর কটা ভাত নাও, দুজনে মিলে খেয়ে নেবো ভাত। আর কটা ভাত নাও। নিচে মেঝেতে বসতে পারি না আমি, দিয়ে দেবো। বসো বসো করো। আজকে তো বেশি কিছু রান্না, এটা খাবো না। চাল কই দেখো, সবজি খেতে হবে যত চালা ওর, সেদিন মাই হাতা দিতে মারবো সেদিনও বুঝবে। সবজি খেতে যত জ্বালা হয়ে যায় ওর। মারও তো খায়, কম মার খায় না। দেখো তো বন্ধুরা তোমরা, কেউ মার খায়। দেখ তো কোন মাংসটা দেবো তোকে, যা ইচ্ছা সব মাংসতে চর্বি। একটা এত বড় চর্বি দেখে ভালো লাগে না চর্বি, আমার বই পায় চর্বি দেখলে। চর্বি वाला মাংস খাবো না আমি। চর্বি তোকে তোকে দিইনি, দেখলেই বমি পাই। চর্বি দেখে দিই আমি মাংস। বসে 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 আলু দেবো একটা, দেবো। दुनिया ज मिले जाले तो मैं जलुआ करे, सब खेल डरे दाहू मैं हूँ बड़ा खिलाड़ी, सोरी में लेके जाऊ सबको मैं सिखाऊ क्या थिन तक ता थिन तक थिन तक थिन तक। ঝোল ভালো লাগে দেখবে, মিডিয়াম ঝোল, পাতলা ঝোল মধ্যে ভীষণ পাতলা। কীর্তন করবা? এখানে কীর্তন করে, এখানে করো। আমার তো মনেই নাই যে বুদ্ধ পূর্ণিমা, ভুলেই গেছি আমি, জানো আজকে। হ্যাঁ আজ বুদ্ধ পূর্ণিমা, ভুলেই গেছি আমি আজকে। হ্যাঁ যাবি কোথায় কোথায়? এই কার জন্মদিন? কে নিমন্ত্রণ করবে তোকে? মাকে করেছে, তোমাকে আলাদা করবে? মাকে করে তুমি চলে যাবা, আর তোমাকে আলাদা করবে নাকি? মাকে করে তুমি চলে যাবা মার সাথে। যে নিমন্ত্রণ করেছে তো বলি আমার নিমন্ত্রণ আছে, তা বলছে আমাকে নিমন্ত্রণ দিতে। হেলকি ঝিল খুলে দিয়েছে, মেয়েটার জামাটা পরে শান্তি পাবে এবার গরমে। বাবা বলো বলো, হরে কৃষ্ণ নাম দিল কে? বলো বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো বলো। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? না না ভালো ঢাকা আছে, ইয়ে তলে খেয়েছো, আর একটা আছে খেয়ে নাও। দেখো ভীষণ ভীষণ মেঘ করেছে কদিনে, আজকে একটু ঠান্ডা আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, শান্তি, চির শান্তি, এত ভালো লাগে কি বলবো। কিন্তু একটু আগে এত চির সকাল শুভ রাত্রি দিয়ে ঝাল ঝাল করে ভাত ভীষণ আলু ভাতে দিয়ে ঝাল ঝাল করে ভাত। দেখো হাতে খুব ব্যথা করছে আমার, ঘুমিও না রাত হয়েছে যে। ও বাবাকে ডাকছে, ও বাবা সে বই এমন মন দিয়েছে। মা ফোন সাক্ষী রাখলাম ওই আলোটা ওই বাইরে ওখানে।
বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে। খাওয়া দাওয়া করে সবাই আমরা চলে এসেছি। দেখো খাওয়া দাওয়া করে চলে এসে এবার চুলটা সব বাঁধবো, চুল বেঁধে নিয়ে গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে তার আগে তোমার ওষুধটা খেয়ে নেবো। ওষুধটা অনেক কটা ওষুধ খেতে হয়, পরপর খেতে হয়, 5 মিনিট পর খাই ওষুধগুলো। 5 মিনিট একটা খাই, তারপর 5 মিনিট পর একটা খাই। তার জন্য ভাত খাওয়ার সময় বেশি জল খাই না, ওষুধ যখন খাই তখন জলটা খেয়ে নিই। মাথার আসছি, চুলটা বেঁধে নেবো, বেঁধে নিয়ে শুয়ে পড়বো। দেখো ওই বাবাও শুয়ে পড়েছে, ঘরে গেঁদি দিয়েছি, বলো গেঁদি দাও, নয়তো আবার ওই ঘরে জিরো লাইট ধরে, তো জিরো লাইটের আলো নিয়ে বাবা ঘুমোতে পারে না, তার জন্য গেটটা ওই ঘরে দিয়ে দিয়েছি। এবার আমরা শুয়ে পড়বো। তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।